নমস্কার বন্ধুরা, দিয়ান ফুড অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা সকলেরই ভীষণ পছন্দের। বিরিয়ানির নাম শুনলে কিন্তু আমাদের জিভে জল চলে আসে। আমরা সবাই বিরিয়ানি খেতে ভালোবাসি, সেটা চিকেন হোক কিংবা মাটন। যদিও দুটোরই টেস্ট দুরকম। তোমাদের সাথে অলরেডি আমি মাটন বিরিয়ানির রেসিপি শেয়ার করেছি। আজকে চলো চিকেন বিরিয়ানিটা কিভাবে খুব সহজেই একদম রেস্টুরেন্ট স্টাইলেই বানানো যায় সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ বিরিয়ানি পুরো স্টেপ বাই স্টেপ সবটাই তোমাদেরকে দেখাবো। আর ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করা যাক। চিকেন বিরিয়ানির জন্য চিকেন পিসগুলো একটু বড় সাইজের রাখতে হবে। লেগ পিস হোক কিংবা নর্মাল পিস হোক, যে পিসই হোক না কেন, পিসের সাইজগুলো একটু বড় বড় করতে হবে। আর বিরিয়ানি কিন্তু আলু ছাড়া একেবারেই ভালো লাগে না। একটু বড় সাইজের আলু নিতে হবে, সেটাকে দু অর্ধেক করে কেটে লবণ হলুদ দিয়ে একটা সিটি দিয়ে নিতে হবে। খুব বেশি গলাবে না, তখন ভাজবার সময় অসুবিধে হবে। আবার যখন দমে বসাবে তখনও আলুগুলো ভেঙে যাবে। সিটি দেওয়ার পর সঙ্গে সঙ্গে সিটিটা খুলে নেবে, তারপর ছাঁকা তেলে আলুগুলোকে ডিপ ফ্রাই করে নিতে হবে। এবারে একদিকে চিকেন পিসগুলো অল্প একটু লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আর একদিকে আমাদের ভাজা হচ্ছে বেরেস্তা, একদম পারফেক্ট বেরেস্তা। এরকম যে ঝরঝরে বেরেস্তা দেখছো সেটা ভাজবার নিয়ম হচ্ছে পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কুচোতে হবে, তারপর সেটাকে লবণ মাখিয়ে রাখতে হবে এবং জলটাকে চিপে চিপে বার করে নিতে হবে। দেখবে জলটা চিপলে অনেকটা জল বেরিয়ে যায়, আর সেই জলটা চিপে ফেলে দেবে। তারপর সেটা ছাঁকা তেলে ভাজতে হবে। বেরেস্তার পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে ঠিকই, একদম গ্যাসের ফ্লেম হাইতে রেখে লাল লাল করে ভাজবে। আর এরকমভাবে করলে দেখবে বেরেস্তাটা একদম ক্রিস্পি হয়, ঝরঝরে হয়, একদম পারফেক্ট হবে। আজকের বিরিয়ানিতে আমরা ডিমও অ্যাড করবো, সেজন্য ডিমটাকেও সেদ্ধ করে একটু লবণ হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিতে হবে। এবারে আমাদের চিকেনটা রান্না করতে হবে। তো প্রথমেই তেলের মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর শাহি জিরা। আর এখানে তেলটা একটু বেশি পরিমাণে লাগবে, কারণ চিকেন থেকে তো খুব একটা তেল ছাড়ে না, আর বিরিয়ানিটা তখন একদম শুকনো শুকনো হয়ে যাবে, সেজন্য একটু পরিমাণে তেলটা বেশি দিতে হবে। এবারে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতন হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়ে মশলাটা যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে আমরা প্রথমে পেঁয়াজ অ্যাড করি না, আমরা লাস্টের মধ্যে বেরেস্তা অ্যাড করব। পেঁয়াজ থেকে যেহেতু অনেকটা জল ছেড়ে যায়, সেই জন্য প্রথমে এমনি মশলাটা কষিয়ে নেব। এবার এর মধ্যে অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো 200 গ্রাম মতন ফ্যাটানো টক দই। আবারও 5 মিনিট মতন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবে, কারণ দইয়েরও একটা কাঁচা গন্ধ থাকে। আর দইটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে ব্যবহার করবে, যদি প্রয়োজন হয় একটু মিক্সিতে ব্লেন্ড করে নেবে, তারপর ব্যবহার করবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করাতে কিন্তু কালারটাও খুব সুন্দর হয়েছে, তবে তোমরা যদি চাও নর্মাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, যারা খুব বেশি ঝাল পছন্দ করো। এবার মশলা থেকে তেল ছেড়ে আসলে তখন এর মধ্যে চিকেন পিসটা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করতে হবে। এখানে একটু ঢাকা দিয়ে রান্না করবে, যাতে চিকেনটা হাফ সেদ্ধ হয়ে যায়। আমাদের চিকেন কষানো প্রায় কমপ্লিট, দেখতেই পাচ্ছ লেগ পিস থেকে চিকেন ছেড়ে আসছে, মানে আমাদের মাংসটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা অ্যাড করবো হাফ বেরেস্তা, আর হাফ বেরেস্তা আমাদের লাগবে লাস্টে বিরিয়ানিটা সাজানোর সময়। আর দেবো এতে একটু গরম মশলা আর একটু বিরিয়ানি মশলা। আমরা এখানে কুকমি বিরিয়ানি মশলা অ্যাড করি, কারণ সেটার সেন্টটা খুব ভালো লাগে। মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এবারে বিরিয়ানির ভাতটা রান্না করতে হবে, তার জন্য বাসমতি চাল 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। আর এখানে লাগবে গোটা গরম মশলা, তার মধ্যে আছে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, বড় এলাচ, স্টার অ্যানিস আর আছে জয়িত্রী। মশলাগুলো জলের মধ্যে দিয়ে জলটা যখন ফুটবে তখন চালটা ছেড়ে দিতে হবে। খুব বেশিক্ষণ সময় লাগে না ভাতটা রান্না হতে। 70% রান্না হলেই আমাদের ভাতটা নামিয়ে দিতে হবে। তারপর এরকম ঝুড়ি কিংবা যে কোনো একটা পাত্রে, যেটাতে ভাপটা যাতে বেরিয়ে যায়, সেরকম একটা পাত্রে ভাতটা ঢেলে দিতে হবে। এবার আমাদের বিরিয়ানি সাজানোর পালা। দেখো এখানে দুধের মধ্যে কেশর ভেজানো ছিল, আর এর মধ্যে একটু মিঠা আতর আর কেওড়া জল দিয়ে এটাকে একটু রেডি করে নিতে হবে। পরে বিরিয়ানির মধ্যে আমরা একটু একটু করে মিশাই না, এর মধ্যে মিশিয়ে তারপরে অ্যাড করলে সেন্টটা খুব ভালোভাবে বিরিয়ানির মধ্যে স্প্রেড হয়। আর লাগবে আমাদের ঘি, গরম মশলা আর বিরিয়ানি মশলা, সেটাকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার সব কিছু রেডি করে নেওয়ার পর ভাতটাকে লেয়ার ওয়াইজ সাজাতে হবে। প্রথম লেয়ার ভাত দিতে হবে, তারপর ভাজা আলুগুলো দিয়ে দিতে হবে, তার মধ্যে একটু বেরেস্তা, একটু ঘি, একটু বিরিয়ানি মশলা আর একটু এই দুধে ভেজানো কেশর দিয়ে দিতে হবে।
এই লেয়ার ওয়াইজ সাজানোর ওপরেও কিন্তু বিরিয়ানির অনেকটাই টেস্ট ডিপেন্ড করে। মশলা, সেন্ট সব কিছুই কিন্তু সঠিক পরিমাণে ইউজ করতে হবে। কোনোটা কম দিলেও ভালো লাগবে না, আবার কোনোটা বেশি হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না। তো আমাদের প্রথম লেয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পর সেকেন্ড লেয়ারে আবারও ভাত দিতে হবে, তারপর চিকেনটা গ্রেভি সমেত দিয়ে দিতে হবে, তারপর ভাজা ডিমগুলো দিতে হবে, আবার বেরেস্তা, একটু বিরিয়ানি মশলা, একটু ঘি, একটু দুধে ভিজানো কেসার দিয়ে লাস্ট লেয়ার আমাদের ভাতটা দিয়ে আবারও সব কিছু রিপিট করে দিতে হবে। সবটা সাজানো হয়ে গেলে মানে একদম লাস্টের লেয়ারটা যখন সাজানো কমপ্লিট হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতন লবণ। আমরা প্রথমে ভাতে একটু লবণ অ্যাড করেছিলাম, সেই জন্য এখন লবণটা একটু কমই দেওয়া হচ্ছে। এবার লাস্টে ঘি, বেরেস্তা, দুধে ভেজানো কেশর, বিরিয়ানি মশলা সব কিছু দিয়ে আমাদের বিরিয়ানি একদম ফাইনাল রেডি। এবার দমে বসাতে হবে। আর হ্যাঁ, আমাদের কিন্তু বিরিয়ানিতে গোলাপ জলটা অ্যাড করি না, খুব সেন্ট বিরিয়ানিতে ভালো লাগে না, সেই জন্য আমি শুধু মিঠা আতর আর কেওড়া জলই ইউজ করেছি। গোলাপ জলটা যারা পছন্দ করে তারা অবশ্য করে অ্যাড করতে পারো। তো এবার দেখো ময়দা দিয়ে হাঁড়ির চারদিকটা সাটিয়ে ঢাকনাটা ভালো করে চেপে বন্ধ করে দিতে হবে, যাতে একটু কোনো ভেতর থেকে ভাপ না বেরোয়। আর এখানে দমে বসানোর জন্য তলে একটা পাত্রে জল গরম করতে দেওয়া হয়েছে, তার উপর হাঁড়িটা বসিয়ে দিতে হবে। প্রথমে গ্যাসের ফ্লেম হাইতে রেখে 10 মিনিট রাখতে হবে, তারপর 40 থেকে 45 মিনিট পর্যন্ত গ্যাসের ফ্লেম লোতে রেখে দমে রাখতে হবে। তারপর গ্যাস বন্ধ করে আরও কিছুক্ষণ মানে আধ ঘন্টা মতন স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে। তারপর এখানে হাঁড়িটা খুলতে হবে, আর খোলার আগে হাঁড়িটা ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে, যাতে মশলার সঙ্গে ভাত, মাংস সব কিছু যাতে ভালোভাবে মিশে যায়। তো দেখো আমাদের বিরিয়ানি রেডি। গন্ধটা খুবই সুন্দর বেরিয়েছে, আর দেখতেও তো ভালোই লাগছে, খেতেও অসাধারণ হয়েছে। এরকম পদ্ধতিতে তোমরা বিরিয়ানি অবশ্যই করে বাড়িতে ট্রাই করতে পারো। রেস্টুরেন্টেও থেকেও অনেকটাই ভালো, অনেকটাই টেস্টি হয়েছে। আর এর সঙ্গে কিছুই লাগে না, যেহেতু বিরিয়ানিটা একদম শুকনো শুকনো হয়নি, বেশ এমনিই খাওয়া যায়। সঙ্গে একটু আছে পাঁপড় ভাজা আর আছে স্যালাড। তো আজকের ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই করে কমেন্টে জানাবে। এখানেই শেষ করছি, দেখাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।